নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কাঁকরোলের একটি নতুন রেসিপি বানাবো। রেসিপিটি রুটি পরোটার সাথে খেতে যেমন ভালো লাগবে, তেমনি শুকনো ভাতের সাথে মেখেও খেতে দুর্দান্ত লাগবে। আর বানানোর পদ্ধতিও একদম সোজা, তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে কাঁকরোল আর আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাঁকরোলের গাটাকে চেঁছে নিয়ে একটু গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি, তার সাথে আলুরও খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে কাটার পরে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে অল্প করে একটু ধনের গুঁড়ো দিলাম, আর তার সাথে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, সাথে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে গুলে নেব, যাতে মশলা ডেলা পাকিয়ে না থাকে। আর মশলাগুলোকে জল দিয়ে গুলে নিয়ে কিছুক্ষণের জন্য মশলাগুলোকে ভিজতে রেখে দেবো। এতে তরকারিটা যখন রান্না করবো খেতেও ভালো লাগবে। এরপরে গ্যাসে কড়া বসিয়ে কড়া বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর এরপরে কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল কড়ার গায়ে বেশ ভালো করে ছড়িয়ে দিয়ে আমি কেটে রাখা কাঁকরোল আর আলুগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার আলু আর কাঁকরোল তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন হলুদ দেওয়ার পরে সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে নুন হলুদ সবজির মধ্যে বেশ ভালো করে মিশে যায়। এরপরে কিছুক্ষণ বেশ নেড়ে চেড়ে নেওয়ার পরে গ্যাসের আঁচ হালকা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে সবজিগুলোকে আমি ভাজতে দেবো। আর এভাবে কম আঁচে ঢাকা দিয়ে ঢাকা খুলে সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। এতে সবজিগুলো যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে রেখে কাঁকরোল আলু আমি ভেজে নিয়েছি। আলু কাঁকরোল খুব সুন্দরভাবে হালকা লাল লাল করে ভাজা হয়ে এসেছে, আর সবজিগুলো কিছুটা নরমও হয়ে এসেছে। এবার সমস্ত আলু আর কাঁকরোল সবজিগুলোকে কড়া থেকে বেশ ভালো করে আমি তেল থেকে উঠিয়ে রেখে দেব। সমস্ত আলু কাঁকরোল উঠিয়ে দেওয়ার পরে কড়াতে আবারও সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে ওই তেলেই আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর তার সাথে অল্প করে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে অল্প করে আদা গ্রেট করে রেখেছিলাম, আর তার সাথে 2-3 কোয়া রসুন থেতো করে দিয়েছিলাম। এবার এই থেতো করা রসুন আর গ্রেট করা আদা তেলে দিয়ে দিলাম। এবার আদা রসুন তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। আর আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে আমি জলে ভিজিয়ে রাখা মশলাগুলোকে এবার দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর তার সাথে খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। মশলার একটু নেড়েচেড়ে নেবার পরে মশলাতে আবারও সামান্য পরিমাণে জল দিয়ে আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে মশলাগুলোকে কিছুক্ষণ রান্না হতে দিলাম। যেহেতু বাটা মশলার বদলে গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি, এতে মশলাগুলো একটু ভিজবে, আর এতে মশলাগুলো কষানো ভালো হবে, তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে এলে এবার আমি ভেজে রাখা কাঁকরোল আলুগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার আলু কাঁকরোল মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলার ফ্লেভারগুলো কাঁকরোল আলুর মধ্যে বেশ ভালো করে মিশে যায়। আর এভাবে বেশ ভালো করে কাঁকরোল আলু নেড়ে চেড়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে আরো কিছুক্ষণ আমি এভাবে রান্না হতে দেব। এতে কাঁকরোল আলু তাড়াতাড়ি মজে আসবে, আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে, আর মশলার ফ্লেভারও তরকারির মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়ে কাঁকরোল আলু মশলা আবারও বেশ কিছুক্ষণ একটু কড়ার মধ্যে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবার পরে আমি যে পাত্রে আলু কাঁকরোল ভাজা তুলে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে গ্যাসের আঁচ একদম কমানো থাকবে, আবারও ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য আবারও রান্না হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে বেশ ভালো করে কাঁকরোল আলু বেশ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে বেশ ভালোভাবে আলু কাঁকরোল মশলা একসাথে ভাজা ভাজা হয়ে আসে, আর আলু কাঁকরোল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবার পরে আমি খানিকটা আমচুর পাউডার এতে দিয়ে দিলাম, আর তার সাথে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে সামান্য কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম। এবার আমচুর পাউডার আর চিনি বেশ ভালো করে কাঁকরোল আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এর জন্য আমি ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। আর ততক্ষণে আমি আরেকটি মশলা বানিয়ে নেব। শুকনো খোলায় আমি হাফ চামচের বেশি গোটা জিরে আর চামচে আগায় করে সামান্য রাঁধুনি কিছুক্ষণ তেলে নেব।
রাঁধুনির পরিমাণটা খুবই সামান্য দিতে হবে, বেশি রাঁধুনি দিয়ে দিলে তরকারি কিন্তু তেতো হয়ে যাবে। আর এবার এই মশলাগুলোকে ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে আমি এই কাঁকরোল আলুর উপরে এই ভাজা মশলাগুলোকে ছড়িয়ে দেব। এই ভাজা মশলার গন্ধ আর আমচুর পাউডারের চটপটা স্বাদ এই কাঁকরোল আলুর রেসিপির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবার বেশ ভালো করে সবকিছু বেশ নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো এই তরকারির মধ্যে ভালোভাবে বেশ মিশে যায়। আর আবারও কিছুক্ষণ বেশ ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে কাঁকরোল আলুর জল একদম শুকিয়ে যায় আর একদম শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে আসে। বেশ কিছুক্ষণ এভাবে মশলা দিয়ে দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে নিয়েছি। কাঁকরোল আলু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে আর একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিবার পরে এই নতুন কাঁকরোল আলুর রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই কাঁকরোল আলুর রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।